আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। সবাইকে ঈদ মোবারক। তো ইনশাল্লাহ তো আজকে একটা ভিডিও করতেছি, ব্লগের মাধ্যমে আপনাদেরকে শেয়ার করব কোথায় যাচ্ছি, কি করতেছি না করতেছি। তো দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন এবং ইভেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রত্যেকটা ভিডিও যখন আপলোড করা হয় লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। দেখেন, সম্পূর্ণ ব্লগটা দেখেন। এখন আমরা যাচ্ছি আরেক জায়গায়, একটা সম্বন্ধ আসছে যেটা হচ্ছে দীপুর জন্য। তো দীপু বলছে যে গ্রামে বিয়ে শাদী করবে, তো এর জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা মেয়ের যেহেতু পাইছি, সম্বন্ধ পাইছি, খবর পাইছি, তো মেয়েটা দেখিয়ে যাই। তো এখানে আছে দীপু রেডি হয়েছে। দীপু আসলে রেডি না, তারপরে রিকোয়েস্ট করে বলছে দেখে যা, যদি কপালে থাকে হয়ে যাইব না রে। তো এখানে সেলিম রেডি আছে। আর দুঃখজনক বিষয়, আমার ড্রাইভাররা সব চলে গেছে ঢাকাতে, সেলিমের গাড়ির উপর চাপ পড়তেছে সব। দীপু তোমার তেলের টাকা দিয়ে দিব না, টেনশন করো না। তেলের টাকা লাগবে না, আগে বিয়ে করান। হ্যাঁ, বিয়েটা করান, আর এক বছরের তেল আমি দেবো। আজকে যদি মেয়ে পছন্দ হয় ভাই, আজকে কবুল দে ভাই, তেলের টাকাটা দে, তাহলে বিয়ে করা দেবো। ঠিক আছে, আমাদের জামাই। তো আমাদের ঢাকা থেকে মেহমান চলে আসছে, তাসফির ফ্রেন্ড, আরো আসছে, অনেকজন আসছে। তো আমার ব্লগ দেখে বলতেছে আমাকে একটু ইয়া নেন। এখানে রাফিও আছে। আলহামদুলিল্লাহ আমরা এখন যাচ্ছি কোথাও যাবো না। আমি এখন কোথায় যাচ্ছি? দীপুকে বিয়ে শাদী করার জন্য। রাফি নিয়ে নিবি তুই? রাফি রে, আচ্ছা যাও 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 যাও। আমরা যাইতেছি, আমার সাথে আছে ঘটক সাহেব, আমাদের ঘটক, আমাদের বাইস্তি, আমার বড় মেয়ে, ফ্রেন্ডের কি ননদ নাকি, আমার আবার হলো চাচাতো বোনের ননদ। দেখ আলহামদুলিল্লাহ যাচ্ছি, দুপুর জন পছন্দ হয়ে যায়। ঠিক সেলিম? আর আছে পায়রাচল, রাস্তাঘাট তো পাইলটের রাস্তায় নাকি ভাই? যাইতেছি। আর আমাদের ড্রাইভাররা সব চলে গেছে ঢাকা। সোহেব চলে, সোহেবের ফ্রেন্ডের বিয়া। মাহফুজ চলে গেছে, মাহফুজের ফ্রেন্ডের বিয়া। আবার সেলিমের ড্রাইভারের বিয়া। তো সব বিয়া শাদী লাগছে, তো ওদেরকে একটু স্বাধীনতা দিচ্ছে, যাক বিয়া শাদী কর, বিয়া শাদী খা। আজকে এই 2টা দিন সেলিমের উপরে দিয়ে গেছে সব প্যারা না। আমার ড্রাইভার গতকাল দিয়েছিল। ও দুরুনের সাথে ম্যাচ করছে। তো থাক, অন্ধকার দেওয়া যাবে, অন্ধকার দিয়েছে। এত কষ্ট করতেছি, দীপু ছাড়া অন্য কেউ এত কষ্ট করতাম না। এই ছিল দীপুর বিয়েটা হয়ে যায়। আর বললে না, বেশি বলে লজ্জা পাবে। আর দুরুনও কি সেম কাহিনী? ওর জন্য কষ্ট করতেছো? না না, আমি ওর জন্য না, মানে বিয়ার যে বিয়া দাওয়াত খাবো মেন থেকে। আমরা কিন্তু খালি হাতে যাওয়া যাবে না সেলিম, বুঝছো? মিষ্টি নিতে হইব, মেয়ের সালামি দিতে হইব। সত হইলো আমার স্বাস্থ্য বোনের ননদ। কি খোঁজ দিব? এই বাজার থেকে, গাজীপুর বাজার থেকে মিষ্টি নেবো, ওখানে বিখ্যাত মিষ্টি আছে। আর কিছু ফলটল নিয়ে নিও সেলিম। যাইতেছি, এটা একটা ফিলিংস অন্যরকম, মানে বউ দেখতে যাইতেছে, এটা আনন্দই অন্যরকম। কি সেলিম? আমাদের সেলিম না, পাইলট সাহেব এই চান্সটা পাইছে যে দীপুর বিয়া দেখার জন্য, মেয়ে দেখার জন্য সেলিম ড্রাইভ করতেছে নাকি। আর বৃষ্টি হচ্ছে বাইরে, আর বাইরে মিটি মিটি বৃষ্টি হইতেছে। আমি বুঝলাম না দুলন, ঢাকা ঈদের দিন আসার পর থেকে মেঘলা আকাশ হয়ে গেছে, ওয়েদার অনেক সুন্দর চেঞ্জ হয়ে গেছে পুরো। এই ওয়েদারে কি ঢাকা যাইতে ইচ্ছা করে? হ্যাঁ, ঢাকায় কিন্তু বৃষ্টি না, মনে হয় একবারে মনে হয় শীতকাল। ঢাকাতে ঈদেও বৃষ্টি হয় নাই না। বিখ্যাত মিষ্টি দোকান, ওনারা নিজেরাই বানায় মিষ্টি, অনেক লাগে এখানে মিষ্টি বানায়। তো মিষ্টি নেব, গরম গরম মিষ্টি, গরম গরম মিষ্টি না? এগুলো তো রেখে দিচ্ছেন এখন না? মালাই চপ দিন দুটা মালাই চপ লো। আর মিষ্টি আইটেম নেই না, এটা সুন্দর আছে না।
বৃষ্টি ভিজে আজ দীপুর মেয়ে দেখতে যাই মিষ্টি কিনলাম। এই কষ্টগুলা দীপুর মনে থাকবো? হ্যাঁ আমাদেরকে সবার আগে দেয়। হ্যাঁ দীপু শুনছিস কি কইছে? যেখানে করো আগে দুলন্ডের দাওয়াত দিবে, আগে দিতে হবে স্পেশাল স্পেশাল পাকিস্তান থেকে ড্রেস এনে দিব না। ইনশাআল্লাহ 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 আমাদের কার্ডের সাথে ড্রেস দেব না, তাহলে যাবো না তো। হ্যাঁ আমার বউ তো তাছাড়া যাবো না। মানে কার্ডের সাথে 3 পিস থাকতে হবে, গিফট দিতে হবে না, যে জামা পরে যাবে নিয়ম নাই না, সব আপডেট পাকিস্তানি ড্রেস দিবে। আপনার বিয়ার খবর আমার উপরে মসজিদে নিয়ে কসম খাওয়ায়। ইয়া মারে না, বিজলি মারে না, বিজলির কারণে ঠান্ডা পড়ছে। এটা এরিয়া তো সুন্দর আছে। ওই সামনে তো ইন্ডিয়া, এই সামনে তো ইন্ডিয়া। সেই লেভেলের সুন্দর। আমরা আসলে কি পরিবেশে চলে আসছি রে, সামনে ইন্ডিয়া। মেয়ে দেখা কমপ্লিট, আমরা একটু ঘুরতেছি এদিকে। ইন্ডিয়া বলে মাত্র আধা কিলো বা 1 কিলো হবে ইন্ডিয়া দেখা যাচ্ছে। আমাদের চারপাশে, কুমিল্লার চারপাশে মানে ইন্ডিয়া না, চারপাশে হবে না, মানে 3 পাশে, পূর্ব পাশ দেয়া সম্পূর্ণটা 2 পাশ। হ্যাঁ মনে দেয় মাত্র 4টা। হ্যাঁ যা। ঈদ তো শেষ, 4 দিন হয়ে গেল, কালকে 4 দিনে পড়বো, ঈদ কমপ্লিট হয়ে গেল। কষ্ট লাগতেছে আসলে, নেক্সট ঈদ কি পাবো কিনা আসলে। 1 সেকেন্ডের তো আশাও নাই মানুষের। গ্রাম ছেড়েও যাইতে মন চায় না। এই যে চলে যাবো শুনে আমার পশম খারাপ গেছে যে গ্রাম ছেড়ে কালকে আবার চলে যাব। ঈদের যে আনন্দটা আসলে দ্রুত চলে যায়, আসলে মানুষের জীবন আসলে দ্রুত চলে যায়। দিন মনে হচ্ছে খুব ছোট হয়ে গেছে, বছর দৌড়ে আসে পরে। এই হলো জীবন আসলে। একদম অন্ধকার করে রাখছে, বৃষ্টি আসবে, বৃষ্টি মনে হচ্ছে দুনিয়াটা নিয়ে আসবে, কিন্তু বৃষ্টি পড়তেছে না। আকাশের অবস্থা দেখেন, অন্ধকার করে রাখছে, মাত্র 4টা বাজে। এখানে তো গাছপালার অভাব নাই, রাত্রেবেলা একা জীবনও আসা যাবে না এদিকে, ভয়ানক আছে। ঠিক আছে, রিজিক কখন কোন জায়গা হয় বলা যায় না, দেখতেছি আরো কম্পেয়ার করার পরে হয়তো আরো হবে ইনশাল্লাহ। তারপর ফ্যামিলি ইনশাল্লাহ আমরা তো দেখছি, তারপর দীপুর ফ্যামিলি দেখবে, তারপরে ডিসাইড করা হবে কি কি হবে না হবে। আমরা দেখার মালিক দেখে গেলাম। তো মেয়ের ফ্যামিলি, মেয়েরা সবাই কিন্তু শহরে থাকে। তারপর ফ্যামিলিগতভাবে দীপু জানাবে, জানানোর পরে হয়তো আনুষ্ঠানিকভাবে শহরে দেখবে। তো ঠিক আছে, আমাদের মাহফুজ চলে আসছে। তো মাহফুজ চলে আসছে ঢাকা থেকে, দুজন আজকে চলে যাবে, থাকবে না। এবং ইভেন হচ্ছে সেলিম, তারাও চলে গেছে। সেলিম মেয়ে দেখার পরে চলে গেছে। ওরা আর আমাদের বাড়িতে যাবে না বলতেছে, বাড়িতে ঢাকাতে অনেক কাজ আছে বলতেছে। এবং দীপু তারাও চলে গেছে। তো এই জন্য মাহফুজকে আবার কল দিয়ে নিয়ে আসছে এদিকে। মাহফুজ নিয়ে যাচ্ছে আমাদেরকে। মাহফুজ আবার ঢাকার থেকে আইসা মানে রুমে বসস নাই না? হ্যাঁ ভালো লাগতেছে। এখন আমি আছি হচ্ছে আমাদের গ্রামের সাইডে, গাজীপুর বাজারে আছি। তোরম কি আজকে চলে যাবো মা? চলে যাবা? এখনই চলে যাবো। তাই? কারণ কালকে ফাংশন আছে, আমাদের ধরতে হবে। শ্বশুর বাড়ির অনুষ্ঠান না? হ্যাঁ। দেখ সবকিছু অ্যাটেন্ড করতে হবে, বাপের বাড়ি শ্বশুর বাড়ি সব দিক দিয়ে অ্যাটেন্ড করতে হবে, মেইনটেইন করতে হবে। ঠিক আছে, আপনি সেলিম কারো তো 2 দিন ছিল, ওদেরকে সময় দিয়েছি, আমারও ভালো লাগছে, সবার বাসায় গেছি। আর খানার তো অভাব নাই মাশাআল্লাহ। করানো হয়েছে হাঁস, এটি তো আর ডিম পারবো না, ডিম পারে এটি মানে খাওয়ার জন্য তো শুধু। হ্যাঁ এটা কি বড় হয় না, খাওয়ার উপযুক্ত হয় না? হ্যাঁ খাওয়ার উপযুক্ত হয়ে গেছে, মানে এর কোন জায়গার হাঁস? না এটা কোন জায়গার হাঁস? এগুলো টানতে টানতে পুরো। এটা কোন জায়গা, অরিজিনাল কোন জায়গার হাঁস? বিদেশি হাঁস? না বেজিং বেজিং। 8টা জব দিয়ে দে মনে, সমস্যা নেই।
ওজন আছে মনে না দে আলগি দেন তো কয় কেজি হবো 2 কেজি হবো কি হ্যাঁ দেখতে দি বিশাল বড় বড় জানেন এটা ওই হাসলে ছেড়ে দেন এটা দিয়ে হাতেরটা ওই পাশেরটা দিয়ে এটা হ্যাঁ দেখতে সব সাদা কেন আচ্ছা ওই লোকে ছেড়ে দেন জোয়াল তার বাড়িতে ডাকতেছে জোয়ালের বড় ভাই জহির কাকার ছেলের সুন্নতে খাতনা কালকে অনুষ্ঠান বাড়ি সাজাই ফেলছে ডাকতেছে যাওয়ার জন্য দেখি নাচ গান হইতেছে মনে হয় গান হইতেছে বাবা রে বাবা হ্যাঁ কাকা বাবুরচি তো পুরো ইয়াং লইছেন বিরতি আছে না হ্যাঁ ওই যে হোটেল বিরতি বিরতি হ্যাঁ বিরতি সকালে ঘুম থেকে উঠে বাড়ির নামের বাগান যেটা বাড়ির পাশে বাগানে আসিয়া দিয়ে 2 কাঁঠাল একটা কাঁঠাল পাইকা পুরো রয়েছে আর একটা পাক একদম বর্ত হয়ে রয়েছে পাইকা তো মুরব্বীরে জিজ্ঞাসা করলাম কাঁঠাল পাকছে কেন এই গাছের কাঁঠাল এখন পাকবে না আমি এসে দিয়ে 2টা পাকা এই যে এটা তো বর্তা এই যে দেন এই যে দেন আরেকটা দেখেন তো কি অবস্থা দেখছেন পারেন এটা পারেন দেন ওই মুড়ি সব পচে গেছে গা দেখেন এখানে বসে বসে খাম একটু ভাঙেন কাঁঠালটা সেই কাঁঠাল গ্রানও মনে হয় এটা এই প্রথম পাকছে না এই প্রথমে তো পাকলো এটা এই কোর্স তো তাহলে জানেন না কি রকম আল্লাহ কালার কি ভাই আরে এটা তো মিষ্টি বেশি মিষ্টি আছে কালো জালুস কান হইলো আসি কালো জালুস কান হইলো এটা হওয়ার মতো নয় কারণ মানুষ নাই কাকেলা যে কালো টালো আমরা খান না হান গাড়ি গায়ে হ্যাঁ কালো গায়ে আমার রুই তো তখন লাগবো রুই তো কালো গায়ে তখন যেত না আমরা খান না কা না কে রে এমনি শুধু জানে ওই রুই তো এক প্রধান মারণ লাগবো আমার আমি খাইছি এবার এসে যা খাইছি হ্যাঁ এটাও খাইয়া শেষ দিয়ে দিতেছে দেন এটাও পাকা এই অবস্থা লিখবে আপনার এদিকে খেয়াল রাখবেন না কাঁঠাল পাকছে কিনা একটা গাছে পড়ে থাকে পাইকা পাইকা কেউ দেখেও না এটা তো কয়দিন আগে পড়ছে আল্লাহ জানে এটা না না এই পাইকা ভর্তি রয়েছে এটা কি পচা পড়ছি না এটা একদম কালকে পড়ছে না পরশু পড়ছি কি জানে না না নিয়ে যান কোনটা এটা ভাঙবেন কেন একটা ভাঙছি না কোনটা নিয়ে যান আগার গুলো পাকছে নাকি বউ আচ্ছা নিয়ে যান নিয়ে যান নিয়ে যান নিয়ে যান গাছের গোড়া দুলে গেছে গা এই জায়গা দিয়ে দুনিয়ার ডাটা আমি তো জানি না কালকে যে ডাটার তরকারি আনছে এটাতে ও পিছনে গাছ কই হ্যাঁ পায়রা ফেলছেন এটি নাই নাই পায়রা ফেলছেন নাই নাই ডাটা দিয়ে শেষ হয়েছে গাছগুলো এক্সট্রা আছে এটা সরাই দিতেন লাউ গাছ কই আচ্ছা কাঁঠাল নিয়ে আসেন আজকে আমাদের দোকান খোলা অবশ্য আমি যাই নাই যাইতে মন চাইতেছে না শুক্রবার আজকে আমাদের প্রত্যেকটা শোরুম খোলা আছে তো বড় ভাই গেছে আমি যাই নাই আসলে যাই পরে গতকালকে বেড়াতে গেছিল নানুর বাসায় তারাও আসে নাই তারা ওই দিক দিয়ে জায়নের ফুফুর বাসায় চলে গেছে খালার বাসায় চলে গেছে তো সব কিছু মিলে আসলে যাওয়া হয় নাই আজকে তো কালকে চলে যাব আজকের দিন থাকবো মাও যাইতে দিতে চাইতেছে না তো সারাদিন কি করবো না করবো আপনার সাথে শেয়ার করবো ইনশাল্লাহ
বাড়ির জায়গা নাই কিন্তু, বাড়ি ঢুকে না, দেরি করে লেছে ওরা আসতে। না না মা, জায়গা দিও না মা, না 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 দাও, বাইর করে, তোমার বাড়িতে বাইর করে দাও, বাইর করে দাও, দেরি করছে। যাইফা কই, দেরি করলে কা? মেঘলা কোথায়? মেঘলার তো ব্লগে দেখাই না। হ্যাঁ, দাওয়াত খেয়া আমাদের শাশিও চলে আসছে। কি তাকে খাবার দিয়ে দিছি নাকি? এই আলগি তো ওটা পোনা মাছের ফ্রিজে রাখা নাকি রান্না করে দিছে মাত্র? ওটা দেখি, ওটা দেখি, আপার বাসাতে দিছে। এটা কি দেখো, দেখো তো, যে যত্ন করে আনছো মনে করছে রান্না করে নিয়েছে কোন প্যাকেট ডিমটা। কে পালে কোয়েল পাখি? দিদারের? ও দিদারের না। ছাদে উঠলাম তো চলে যাবো কালকে, এই জন্য সিঁড়ি টিড়ি সবগুলো মুছাই দিয়ে যাবো। এটার মধ্যে পানির মাটি দিতে দিব, এটার লগে গাছ তরতাজা গাছ, এটার লগে লাগাই দিত না আপাতত। থাকে এমনি থাকে না, ইয়াটার লগে আটকে দে, এবার ওই লগে ধাক্কা দিয়ে দে। আর এবার বাতাস এলে যখন এটার লগে ঠিয়া রাখে, এটার লগে দে বাতাসটা এভাবে। হ্যাঁ ঠিক আছে, তো চলে যাব বাড়িতে, ঢাকা চলে যাবো। এই জন্য একটু গট্টর মশা টসা বাড়িটা একটু পরিষ্কার করে দিয়ে যাব। কি গো বুঝি এটা কিতা? এটা কি কি মানে চালের রুটি যে বানাই এটা? ও তো শুকাই যাবো গা, রৌদ্র সাংঘাতিক হিট। দেখছিস নি আমার ইয়া বেলকুনিতে দেয়া? ময়লা হয়েছে অনেক, দেখছিস? নোংরা করে লেছে পুরা পাড়াইয়া, নোংরা করে লেছে। ভালো করে ঝাড়ু দে। হ্যাঁ বাবা রে, পরে মুছি একবার ঝাড়ু দিয়া রাস্তা সব পুরো সিঁড়ি বেলকুনি টেলকুনি যা আছে ঝাড়ু দিয়ে আগে, তার হুলবাট আর বালতি দিয়ে ইয়ে আনবি, ন্যাকড়া দিয়া মশা দিবি ভালো মতো। মুজাম্মেল ও ইয়ার আছে না বালতিতে পানি, হুলপাট আর বালতি একটা তাওয়াল লাগবে, একটু পরে দিস। এখন জামা খুলে দিছি, যাওয়ার সময়টা আবার কে দিতে, তাহলে বৃষ্টি পানি আসবে, এদিক দিয়ে খুলে দিছি। মোটামুটি ময়লা হয়েছে ভালো। কি করতেছো তোমরা? তুই মুছতেছ? জুমার নামাজ, আজকে জুমার নামাজ যাচ্ছি আমাদের মসজিদে। আজকে রোদ্র উঠছে। চার দিন পর গ্রামের যত স্বাস্থ্য বাজার তো আছে সব মনে চলে গেছে। আমি আছি গ্রামে, মনে হচ্ছে একজন লোক নেই রাস্তাঘাটে, একদম ফাঁকা, একদম রাস্তাঘাট পুরো ফাঁকা আছে। বাগানে যাইতেছি, কালকে ঢাকা সকালে চলে যাব। মা বারবার বলতেছে কাঁঠাল নিয়ে যাওয়ার জন্য কিছু, তারপর গাছে আছে 2 দিন ধরে আবার দেখা হয় না। গতকালকে দেখছিলাম, আজকে হয়তো অনেকগুলো কাঁঠাল পাইকা রয়েছে, পায়রা দিয়ে যাওয়ার জন্য বলতেছে। পাখাগুলো প্লাস হচ্ছে ঢাকা নেওয়ার জন্য। বড় ভাবি আছে, বড় ভাবি শুনিয়া যাবে। তো
তো সামনে আছে ফারুক আছে, ফারুককে দিয়ে কাঁঠালগুলো পারামো। অনেক কাঁঠাল পাইকে দিতেছে গো। কালকে সকালে চলে যাবো ঢাকা আবার। ভালোই লাগতেছে, হাঁটতেছি। ফারুক, ফারুক, এ ফারুক, কাঁঠাল আনবি কেমনে? বস্তার মুখ বাঁধতে বাঁধবি, পারবি নি? না গাড়িতে নিতে ভালো ছিল না, সিনিতে নিতে ভালো ছিল না। ও ও এদিকে আবার ধান লাগাই ফেলছে। দুদিন বৃষ্টি হওয়াতে একটু মোটামুটি প্রচুর পানি হয়েছে জমিতে। আর বিশেষ করে এদিকে বন্যা হয় না, যতই বৃষ্টি হোক। টানা 1 সপ্তাহ বৃষ্টি হলো, পানি দেখা গেছে একদিনেই সরে যায়, পানি আর থাকে না। এদিকে একটু উঁচা জায়গা, ইন্ডিয়ার পাশাপাশি তো। আর এই দিকের পানিটা আসে, ইন্ডিয়ান পানিগুলো আসলেও কিন্তু বন্যা হয় না। এদিকে ইয়া নাই, পানি ইয়া নাই, নদী নালা নাই এদিকে, সমতলে আছে জায়গাগুলো। একদম কাদা মাটি। ওরা কিভাবে নিবে এদিক দিয়ে কাঁঠাল? মুরব্বী আবার ইয়াতে মাছের খাওয়ান দেওয়ার জন্য পুষ্করিণীতে খাবার নিয়ে যেতেছে। হাঁটতেছিস, আগাইতে পারতেছি না। এখানে আইসে দেখি ফার্স্ট গাছে দিয়ে কাঁঠাল পাইকা দেখছে নাকি সাপটাপ থাকতে পারে দিস। আল্লাহ, এটা পাকছিনি দেখতো, এটা কে ছিদ্র করলো কা? বাইর করে স্পেশাল একটা কাঁঠাল রে, ফাইরাতে দেখছস কেন? চলি খেয়েছে কাঠবিড়াল, ঠেক না দিয়ে উপর থেকে চাপ দিয়ে এটা এমনি বাড়ি মারছে। দেখি কাঁঠালটা, কাঁঠাল যাত্রা দেখছিস নি? আরে কাঁঠাল খাইয়া দেখ, থকটা বানালিছে। আর কোদালটা নিয়ে আমি দেখে দিই গাছটি কেমনি পরিষ্কার করবে। কে কে শান্তে কালকাতে কাজ করতে থাক। আরো আরো একবারে একদম ইয়ে রাখবি না, শিকড় জন না থাকে, শিকড় জন না থাকে। আমাদের ওই পুরান বাগানে দেশ আর গাছ ওঠে না, তোরা শিকড় রেখাতে উপর দিয়ে এই যে শিকড়টা রেখে দিছিস, শিকড়টা সরা, ওই পাশে শিকড়টা, এটা এটা হ্যাঁ, কোনো শিকড় থাকবে না। হ্যাঁ, মানে গাছের শিকড় রাখবি না, মাটি উপর দিকে উঠে উল্টে মুল্টে দিবি। এনে তো থাকবো। হ্যাঁ না, এটা বাইরে দিবি, বাইরে দিবি, হ্যাঁ সরাই দিবি গাছের। আর গাছটি বাচ্চা দিয়ে নেবি, বাচ্চা। হ্যাঁ এইভাবে তো করতে হইব, থুপ দিয়ে রেখে মাইরা ফেলবি, থুপ দিয়ে দিবি। আবার এই জায়গায় মাটিতে ফিনিশিং দিয়ে রাখবি, ভবিষ্যতে তো না ওঠে আর গাছ, বুঝছ না? কালকে সকাল থেকে কাজ শুরু করো। আমাদের ওই ওই যে এটাতে ওই যে পেঁপে বাগান আর লিচু বাগান করছে না, ওটাতে বেশি হয়েছে আরো। এই যে ইয়া বুঝছে, হেটাতে বেশি, আর হেড আমাদের আরো বেশি হইব। গাছে মেডিসিন দেওয়া যাবে না, বুঝছো? মেডিসিন দিলে অন্য গাছও এফেক্ট করে। জোরে লাড়া দেয়, আর জোরে দেয় বাড়ি এমনি না, ব্যথা পাইব দিস তুই যেমনি দেশ, মাটি থেকে যায় তো। কাজ যে করবি না তোরা দুজনে একসাথে করবি, মানে এক সিরিয়ালে সিরিয়ালে যাবি, বুঝছো? খায়ের ভাই ওই যে কাঁঠাল পারতেছি, এদিকে আইও, বাগানে আইও, বাগানে আইসো, তাহলে খায়ের ভাই আসুক, এর মধ্যে তোরা কর। আরেকটা আছে কোদাল লয়ে,
এমনি উঁচা করে দিবি, হ্যাঁ এমনি উঁচা। আর একটু এদিকে চার সাথে। তো তুমি কালকে খাবে রবিবার তেবা? রবিবার থেকে আমি কালকে আম জোগাড় চাই যাবে, এটা তো করে দেবে কাম। আর ভাই ভাই চাই যাবে। চাইলেই তো না করতে। আর সাওয়াটা কোড়া বেশ কম আছে। দেখছো মাটির কি অবস্থা, কি তস মাটি। হ্যাঁ এটা সুন্দর করে ফলাটা ধরলে কত লাগবে, এটা কতদিন লাগবে? একবার আচ্ছা ওরে দুজনে করুক, কষ্ট করে নিজে করুক। করো না সারা, বারো করে ইয়ে করো না। দুই জামাই করো। এই বড় বড় দেখে বার আর গ্যালারি আবার এনে হরান দেবে। পাকছে রে না না এই কাঁচা মাটি, বুঝছো? সার দেওয়া যাবে না, না না এই জোর আছে। জোর আছে সার দিন। না না টাইম সার টাইম আছে। মাটির অবস্থা দেখছো নি কি হ্যাঁ মাটি ইয়ে আছে। সেই এটা level ইয়ে করছে, সবজি করছে। গাছ কোন সময় এরকম জানেন ভাই? বর্ষাকালে না চৈত্র মাসে এই যে ইয়ে শীতকালে গাছ কম হবে। এটা তো উদা ঘাস ওঠে শুধু। কাশি আনতেছে, হ্যাঁ কাশি আনছে ওদিকে কাঁঠাল পাড়তেছে। মিরু আসছে, আক্তার আসনে অপু আইসা পড়ছে বাগানে। হ্যাঁ হ্যাঁ পেঁপের জাত ভালো তো। এই যে পেঁপে ধরছে দেখ, ওদিকে আছে অনেক পেঁপে গাছ। আর ওদিক তো বাগানে ঢোকা যাবে তো। এটা অনেক কাটালা ছিল, এটা লেছি জলপাই। হ্যাঁ মিরো খাইছিস কয় বেলা? হ্যাঁ পার পার পার, এত অনেকগুলো আছে ছোট ছোট। খা এটা নিয়ে গেছি এত। গাছের কি অবস্থা দেখছো? অনেক গাছ বাজ। এ পেঁপে আসেনি আর ইয়া ওই যে পাকা আসেনি। পার পার বেশি করে পারে আগা টিকাট। ছোট গাছে মালটা। মিরুর বিদেশের লাইন কি রে, কবে যাবি? 30 তারিখ ফ্লাইট। এই মাসের 30 তারিখ? ফ্লাইট কোন জায়গায় যাবি? সৌদি। আল্লাহ 30 তারিখ, আর 4-5 দিন। সৌদি কোন জায়গায়? রিয়াদে? জায়গা আল্লাহর জায়গা যাইতেছস। এই যে ফাঁকা, এটা ফাঁকা পার, এটা পার, এটা ফাঁকা। আমি টোকা দিলে পাইকা যায়। পাকা পাকা না কইলাম পাকা, তুই পারস না এটা। কাঁচা ভাই আতি আছে সবাই এই যে আছে আছে ভাই ফাইরালা। এনে আছে আই ভাই মু এনে এনে ফাঁকা ফাঁকা সব। এটা হলো হাজারি গাছ। বাজি আপনার আর আম পাইছে দুইটা। এই যে রাখছি আমি কইলাম এটা পাকা, কইলাম তো এটা পাকা। এটা পাকা পাকা পাকে লাগতেছে। হ্যাঁ তোরা বুঝছ না। উপর লাল দাও পাইট দেখছো, আমি কইলাম না পাকা। ওই এই না ফালাইতে নিছে ক্যাশ ফ্লোটা। আমি কাঁঠাল দেখে বুঝালে কোনটা পাকা। এটা ইয়া খাবারটা দেখে কইছে খালি। এ না ভালো কাঁঠাল, ভালো কাঁঠাল পাকতে পাকতে গিয়ে গেছে। বাং 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 খা মিষ্টি, খা খাই মিষ্টি ফাইরালা। ভাঙালা এই অবস্থা তোরা। এটা তো পাইকারি মনে হচ্ছে দেখতো। যাও এই গেছে করে ফাইকে হ্যাঁ ফাইকে গেছে তো এদিকে লয়ে এটার জাত ভালো হইব। ওই মিরো আমরা ইয়া করি মিরো এই ভাই রাখ এখানে রাখ, ওটা কাট, ওটা কেটে নাও। ঘ্রাণ কি রে কাঁঠালের? এটা কি আছে হ্যাঁ দে দে টোকা দে তো।
আল্লাহ এক গাছে 2 কাঁঠাল দুনোটাই পেকে গেছে টাকা ভাবছি ওই উপরটা বাঁকা হ্যাঁ উপরটা বাঁকা তিনটা আরে এক গাছে 3টা তিনোটাই বাঁকা আয় 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 দেখো তিরিশ করে খাইয়া দাও আল্লাহ এটা কোষ রে। আবার শেষ আবার তা আমরা কেউ খাই না একের কোষ একের আবার কোষ আমি খাই একের কোষ এটা ঠিক আছে হুম নতুন গাছ কাটানো না ওই রাতলে আবার রাত করে কি দেখ রে একবার শক্ত এদিকে তিনটাই পাকা আর সেই কেউ রে আয় না না মুঝে বল নাও কে কে এখানে এই এটা মিস করবি না খেলে এটা কোন গেছে এটা বাঁকা তিনটা দাও হয়ে গেছে করে থাম আরে এটা বাইতে নিয়ে যাবো রাখ নেড়ে বাইরে নে এটা বাদ নিয়ে বাদ নিয়ে রাতে করে নিমো এটা এটা ইয়াটা সুটেলা থাম দেখ বাগাবো মজা রে এসে হালাস দেখেন কুষ্টি কালার কি হ্যাঁ বাইরে লা কাঁচাটা বাইরে লা নেন আইরালা আবার খান নো বাবা এই একটা খাই নর আমি একটু শক্ত এইরকম টাইপের এটা সবচেয়ে মজা লই 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 দেখা আজ ভাই কেন বাজে ও তুই আসেন তো কাঁঠাল আজ ভাই কেন বেটা শিবা সাহেব কাঁঠাল ধরেছে আমি নিজে জানি না অনেক কালো দেখেন এখানে এটা একটা বাইকে লাল হয়ে রয়েছে ওই ফেটে গেছে হ্যাঁ হ্যাঁ ওই ফেটে গেছে হ্যাঁ উপরে যতগুলা কাঁঠাল আছে সব পাইকা পাইকা নিচে পড়ছে বিসি সব আব্বু মা এটা আমার তুমি কেউ আসে নাই বাগানে সব খাইছে অন্যরা কাঠ বিড়ালরা খাইছে আমরা বাইরে গেছিলাম আমাদের তো খাইছ তুই ঘরে যে আরো তো পাইকা পরে ইয়া ধরেছে ফেটে গেছে ফেটে থাক 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 এই গাছের কাঁঠাল কি পড়ে গেছে লারা দে দে কাঁঠাল দে এদিকে ভিডিও কল আহা রে এটা বিসি দিয়ে দিব আরো আছে এদিকে ইয়া ওই যে হেডি ভিতরে অনেকগুলো ফাঁকা পাবি ভাই কেটে দিতেছে কাঁঠাল এ আস্তে রে লয় আসতে পার বাইরে সেরে হাতে দে এটা নষ্ট করিস না আতাতে দিছি রে সাকিব ওই আমরা হেডি কিন্তু ভাই ফাঁকা হেডি মনে ফাঁকা হুম হেডি মনে ফাঁকা ওই যে লাল হয়ে গেছে হ্যাঁ উডিও পাকা এডি এডি এটা লাল লাল হয়ে গেছে তো পার যাও যাও এইটা আপনি ইস এই কাঁঠাল জাত দেখছো সেটা ওইটা হইছে গেছে যা অনেক ডান হুম, দিয়া দাও দিয়া না লাগাম আরেকটা কাঁঠাল এদিকে পড়ে রইছে জানেন যে কেন ভাই ফেটে গেছে কেন ভাই হ্যাঁ এটা একবার ভাই একবার আমি আহা একদম উপরতে পড়ছে ফ্রেশ হ্যাঁ এই গাছের কাঁঠাল ঠিক আছে এই ভিতরে পচা এই আরে পাইকা পড়ছে মাথা উঠা টাকা হরে লাও কাঁঠাল দেখ কি অবস্থা পাইকা পুচ্ছে ওই যে ওদিকে সব পচতেছে এই গাছের কাঁঠাল ওই যে এই যে মধুপুক খাইতেছে দেখ এই যে দেখ কাঁঠাল পাক না এই যে মধুপুক খাইতেছে এই গাছে সবজি কাঁঠাল পারেন এটা নতুন গাছে না ফেটে দেব ও দেখতে তো সুন্দর কাঁঠালটা স্টাইলটা অন্য গাছ দিন ফেটে রাখ মাতি আছে কাঁঠাল পারতে অস্থির হয়ে গেছি শরীর এক সাইডা দিছে দৌড়ে আমরা এক রূপটা ছাদে উঠে গেছে একদম টপ করে জিয়া খুব ভালো লাগতেছে না আমিরও খুব টায়ার্ড হয়ে গেছে ভাই কাটা গেতে গেতে হ্যাঁ আর ওদেরকে ব্যস্ত বানাই দেখি দুনিয়ার ময়লা তো এই জায়গাটা মশা দিতেছি আমি আবার ছাদে ময়লা দেখতে পারি না ভালো করে মোস একদম ইয়া করে মোস আর একদম আসরের পর মাগরিবের আগটা দিয়ে আমরা আসছি খুব ভালো লাগতেছে আর আমাদের স্ট্রাইকার কাঁঠালপাড়ার স্ট্রাইকাররা এখানে আছে আমাদের সাথে আরেকজনকে আসতেছে অবি আমাদের অনলাইনে অবি ছিল অবি গান গাবে বলতেছে গান গাবে ভাইয়া আমাকে কল দিয়ে আমি কোথায় গান গাবা আমার উপর রূপ টুপে বসে বলে গান গাইব ঠিক আছে আসো ফোন দিছি পরে আসতেছে হয় তা আপনাদের সাথে শেয়ার করব ওর গানটা আর এই জায়গার ভিউটা দেখেন কত সুন্দর আজকে আকাশটা পরিষ্কার হ্যাঁ আজকে মেঘ নাই না রে আজকে ওই সারাদিন কি করছস আমাদের কি করছস কি করছ ওদেরকে দুজনকে দিয়ে দিছি বকশিস পাইছস নেই তুই পাস নাই আচ্ছা ছোট্ট বাকি আছে তাহলে ওকে এ রাফি কি করস আয় তোর সাথে একটা ছবি উঠি মেরে তো 30 তারিখ যাবি গা জি ভাই সৌদি আরবে
বেশি ভিজাইস না, শুকাইবো না দিলে। আমাদের মাঝে অভি চলে আসছে। অভি আমাদের বিশ্বস্ত এক অনলাইন সেক্টরে ছিল। অভি এখন পোল্যান্ড চলে যাবে নাকি, লেখাপড়া করার জন্য পোল্যান্ড চলে যাবে, এই জন্য চলে আসছে। তো অভি স্পেশালি গান, প্রফেশনালি গান গায় না, আমাদের ছাদের মধ্যে বসে একটা ফিল আসছে ওর বলে। আর এর আগে আসছিলেন নাকি? তো এই জন্য আমাকে নিচে বললো ভাই আমি একটা গান গাবো। আমি কোথায় গান গাবা? আমি আপনাদের উপরে রূপটপ ছাদের টপ ফ্লোরে বসে গান গাবো। ঠিক আছে, তোমাকে কল দিব। তোমার অভিকে কল দেওয়াতে সাথে সাথে চলে আসছে। তো আমরা যেই মুহূর্তে বসে আছি, অভি যে মুহূর্তটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। হ্যাঁ, তোমার কাছে কিরকম মনে হচ্ছে ফিলটা? মানে এমন প্রাকৃতিক দৃশ্য, মানে বাংলাদেশের মানে বিভিন্ন যে ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে, দৃশ্যপটগুলো আছে, ওইগুলোতে এমন দৃশ্য পাওয়া যায় না সহজে। এখানে যে দৃশ্যটা আছে অনেক সুন্দর, মানে বদ্র স্টাইলে গাছগুলো বসে, পরিবেশ সুন্দর, গোছানো একদম। বিশেষ করে মাঝখানে পুষ্করি না থাকে, তার একটু বেশি হয়ে গেছে সুন্দর। ফুলের টপটা মানে মাঝখানে বসে। আর আমরা আছি এখন ইন্ডিয়ার একদম কাছাকাছি, মানে ইন্ডিয়ার কাছাকাছি। মানে আমাদের ইন্ডিয়ায় বেশি দূর না, কিন্তু অনলি 1 কিলো হবে মনে হয়, 1 কিলো কম হতে পারে, 1 কিলো হবে। হ্যাঁ, তো এখানে আমাদের বাবা আছে, রাফি আছে। আর আবহাওয়াটা তো সেই লেভেলের আবহাওয়া, আজকে পরিষ্কার আছে আসমানটা, তাই না? আজানটা কমপ্লিট করুক, তারপর আমরা তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। ভালোবাসার সাগর তুমি, ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল, তবু পিপাসাতে আখি, তবু পিপাসাতে আখি, হাইরে ছলো ছল, হাইরে ছলো ছল, তোমার মিলনে বুঝি গো জীবন বিরহে মরণ, বিরহে মরণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন। প্রাণের প্রদীপ হয় তুমি, প্রাণের প্রদীপ হয় তুমি, জ্বলছো নিশিদিন, কোন মুহূর্তে শুধ হবে গো, কোন মুহূর্তে শুধ হবে গো এত বড় ঋণ, এত বড় ঋণ। আমার ভালোবাসার ফুলে তোমার ভরাবো চরণ, ভরাবো চরণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা। একটি চোখের পলকে পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন যারে এক জনমে ভালোবেসে ভরবে না মন।
চাঁদরা উঠতেছে না? হ্যাঁ অলরেডি উঠে যেতেছে চাঁদ। সম্পূর্ণ ভিডিওটা রাখছে চাঁদের। হ্যাঁ উঠে যেতেছে চাঁদরা। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। বলতাম ভাই আর হ্যাঁ বলো বলো, আরেকটা বলো, তোমার গান তো সুন্দর সুন্দর হয়েছে। একা বেঁচে থাকতে শিখো প্রিয়, তোমার নামে শিরিনি দিয়েছি তারার মাজারে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগে লাগে ভারী, কবে ছুব সাদা শাড়ি। আমায় নিয়ে আর ভেবো স্বস্তি যেন, শুধুই ফুর্তি মেন। দোলন চাপার মৌসুমে আমি টানছি তি, এবার তোমার বদ্ধ ঘরে শোভার স্বভাব না করেছি কবার। তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের যোগান, তোমায় কে দিয়েছে নিকশ কালো রাতের যোগান। একা বেঁচে থাকতে শিখো প্রিয়, তোমার নামে শিরিনি দিয়েছি তারার মাজারে। আশা রাখি সুস্থ হয়ে উঠবে তাড়াতাড়ি, আমার নিরাগে লাগে ভারী, কবে ছুব সাদা শাড়ি। আমায় নিয়ে আর ভেব না আরাম প্রিয়, মনে স্বস্তি যেন, শুধুই ফুর্তি মেন। দোলন চাপার মৌসুমে আমি টানছি তি, এবার তোমার বদ্ধ ঘরে শোভার স্বভাবে না করেছি কবার। তোমার কি বাইক চলে আসছো? হ্যাঁ লাইফে কোথায়? সাজিদরে আমার ব্লগে রাখি। সাজিদ কেমন আছো? আসবে কই সব তাসবির ফ্রেন্ড? বাজারে আড্ডা দিতে আসছি। বাজারে আসছি সবাই। চা নাও। ও চায়ের আড্ডা, মাশাআল্লাহ। আমাদের ফকির বাজারে এত সুন্দর ইয়া না, বিখ্যাত চা আমাদের ফকির বাজারে পাওয়া যায়। চায়ের আড্ডা না? স্পেশাল চা হচ্ছে মালাই চা, সবাই খাইতে আসছে তো আমাকে ডাকছে, আমি একসাথে অবাক। ফকির বাজারে এত সুন্দর সুন্দর চা দোকান, মজা নি চাটা। আমার প্রাণপ্রিয় ল্যাংটাকালের দোস্তগুলা, ইয়াসিন, পলক। তুই কি ইদানিং বান্দরবন গেছিলি? হ্যাঁ, এটা কোরের ঘর, ফকির বাজার একটা নতুন স্পেস হয়েছে কোরের ঘর। হ্যাঁ, কোথায় যাচ্ছেন? কিছু খাবেন না? এখানে বাজারের এটা হলো সাইডে পড়ছে না, বাজারের উপর বেবিদের বলে কি করছে না, তো এখনো হয় নাই। কোন সাইডে? এখনো করে নাই, কাজ চলতেছে। হ্যাঁ, কাজ চলতেছে। এতে ফকির বাজার হয়ে যাবে কি জানোস নি, শহর হয়ে যাবে একটা। হ্যাঁ, মিষ্টির প্রতিযোগিতা চলতেছে, এটা তুমি কমপ্লিট করবা, তারপর আমি এটা কমপ্লিট করবো। যাও, তোমার জন্য ব্যাপার না, বডিতে কই তুমি খাইতে পারবা। চকলেটের মতো গিলে লিতেছ। হ্যাঁ, অনেক ঠান্ডা। হ্যাঁ, জোর করে খাবা না কিন্তু। ফিনিশ। রওনা দিয়ে দিছি, ঢাকা চলে যাব।
ফিনিশিংটা আমার পাকের করে খাইতেছি না গো মা, পাকের করে বসে বসে খাইতেছি। হোসেন আসছে, আগে ছোটবেলা তো একসাথে বহুত খাইছি, বহুত ঘুরছি মা। হোসেন তো থাকে হচ্ছে কুয়েতে। হোসেন 10 তারিখ কি রাঁধছে মা? ডাল মুরগা মুরগি, ডাল, আর কি আছে আন? মার কাঁঠাল কই? কাঁঠাল নিব কেমনে মা? ডিম, আজকে ডিম পারে নেই মা? কড়া আনছে না ডিম? ইয়াতে আমার মিষ্টি কুমড়া ভাগ করতেছে মা। এত বড় মিষ্টি কুমড়া মা? জোয়েল আসছে, জোয়েলের অনেকদিন পরে জোয়েল, হোসেন, আমি একসাথে খাইতেছি না রে। লাউ দিয়া দেশি মাছ, হাঁসের মাংস, দেশি মুরগি, আবারও দেশি মুরগি, ডাল, কাঁচামরিচের ভর্তা। চল না, বেশি বেশি করে খা। আমাদের ঈদ শেষ, ক্রিকেট খেলা গেঞ্জি ভিজিয়ে ফেলছি, আবার রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আম বইটা বইটা দিতেছে বাসায় বাসায়। পাকছিনি মা? হ্যাঁ পাকে নাই? কিছে কিছে বাবা? যায় না, জানকে নিয়ে আসো। বানতেছে বস্তায় বস্তায়, গাড়ির যা কইব গো। হ্যাঁ এই কাঁঠাল বুঝি যা কইব? হ্যাঁ বুড়িও নিছে মিষ্টি কোমর। ঈদের ছুটি শেষ, 4 দিন আমি তো ছিলাম 5 দিন। 5 দিন কিভাবে উড়ে চলে গেল টের উপায় নেই। তো এখন রওনা দিয়ে দিচ্ছি ঢাকার উদ্দেশ্যে, ব্যস্ততম শহরে চলে যাচ্ছি। বিজনেসও দেখতে হবে তাই না? আমাদের দোকান কালকে খুলে ফেলছিল, আজকেও চলতেছে দোকান, প্লাস মার্কেটও খোলা আছে। তো বিজনেসের উদ্দেশ্যে রওনা দিছি। থাকতে চাইলেও থাকতে পারা যাবে না আসলে। আলহামদুলিল্লাহ 4 দিন ছিলাম, 4-5 দিন আপনাদের সাথে শেয়ার করছি। এখন আমরা আছি হচ্ছে গরিপুর, গরিপুর এখন মানে দাউদকান্দির কাছাকাছি চলে আসছি। সোহেব বাবা এবার গ্রামে বেড়াইছে বলে। আজকে মনে হচ্ছে জ্যাম থাকবে আসলে, আজকে শনিবার জ্যাম থাকার কথা, যে ঈদের ছুটি শেষ করে আজ চলে আসবে। রাত্রে জ্যাম হবে, আমি তো জ্যাম পাই নাই মোটামুটি।